মাশাআল্লাহ, কি বেতের নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত? মাশাআল্লাহ, খুব সুন্দর কথা। বেতের মানে বেজর, বেতের মানে কি? বেজর। বেতের নামাজটা আপনার 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত পর্যন্ত পড়া যায়। বেশি প্রসিদ্ধ হলো আমাদের দেশে কি 3 রাকাত, কিন্তু 1 রাকাত বেতের পড়া জায়েজ, কোনো সমস্যা নেই। সহিহ মুসলিমে আছে যে ইউতিরু বিওয়াহিদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 2 রাকাত করে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। এরপরে ইউতিরু বিওয়াহিদা, হ্যাঁ, তিনি বলেছেন যে তোমরা 1 রাকাত কি 1 রাকাত দিয়ে তুমি বেতন করতে, 1 রাকাত পরে আপনার এনাফ। 1 রাকাত কিভাবে পড়বেন? অনেকে বলেন যে 1 রাকাত বেতন নামাজ কেমন করে পড়ে? 1 রাকাত বেতন নামাজ পড়ার জন্য আল্লাহু আকবার বললেন, এরপরে সুবহানাকা আল্লাহুম্মা পড়লেন, এরপরে সূরা ফাতিহা পড়লেন, এরপরে সূরাতুল ইখলাস বা অন্য কোনো সূরা পড়লেন, এরপরে রুকু করলেন। রুকু থেকে ওঠে মুনাজাত করা, রুকু থেকে ওঠে কি মুনাজাত করা, এটা মুস্তাহাব। কেউ যদি মুনাজাত নাও করে, 2 রাকাত সিজদা, 2টা সিজদা দিয়ে তার বেতন নামাজ হয়ে যাবে। কিন্তু বেতের নামাজে দোয়া কুনুত কি পড়া, দোয়া কি পড়া, দোয়া, দোয়া কুনুত। বলুন তো, দোয়ার সময় মানুষ যখন দোয়া করে তখন হাত বাঁধে না হাত তোলে? হ্যাঁ, হাত তোলে। কিন্তু আমাদের দেশে কি করে, হাত আবার বাঁধে, উল্টা তাকবীর দেয়, বলে যে উল্টা তাকবীর। উল্টা তাকবীর হলে তো আকবার আল্লাহু বলা দরকার, এটার নাম উল্টা তাকবীর না। আল্লাহু আকবার বলে আবার যে তাকবীর দেয়, এটার কোনো সহিহ প্রমাণ নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস তিনি সেই কাফেরদের বিরুদ্ধে এই বেতের নামাজে দোয়া করেছিলেন। আর সেটা কখন করেছিলেন জানেন? রুকু থেকে ওঠার পর। কি থেকে? মানে 1 রাকাত আপনার যখন সূরা ফাতিহা অন্য সূরা পড়ে রুকু করলেন, রুকু থেকে উঠে কি দোয়া করলেন। আর এই সময় হাত তোলাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারিয়ুন, আল্লাহ রাব্বুল আলামিন খুবই লজ্জাশীল যে কোন বান্দা যদি তার কাছে হাত তোলে আইয়ুরাদ্দাহু সিফরা, তিনি শূন্য হাতে এটা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এজন্য হাত তোলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, হাত তুলে চাইতে হবে। সেই সময় যদি আপনি হাত তোলেন, হাত তুলে দোয়া করেন। এখন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাহদি, এই যে এটা একটা দোয়া আছে, এটা পড়েন জায়েজ। কিন্তু এর চেয়ে আরো উত্তম দোয়া হচ্ছে যেই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেনকে শিক্ষা দিয়েছিলেন, সেটা হলো কি আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني واصرف عني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تبارك ربنا وتعاليت ونستغفرك ونتوب إليك وصلى الله على نبينا محمد। এটা হলো বেতের দোয়া।